হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা পার্ট 2 এর ক্লাসটা করবো অন্তরীকরণের। সো মোটামুটি যারা ক্লাস তোমরা গত ক্লাসটা পার্ট 1 দেখে ফেলছো, মোটামুটি শর্ট ট্রিক্সগুলো জানোই। এখন আমরা আরেকটু শর্ট ট্রিক্স শিখবো যেগুলো অ্যাডমিশনে কাজে লাগবে। ওকে, সো আমরা দেখি যে আমাদের পার্ট 2 এ কী কী আছে। তো ফার্স্টে এই ফর্মুলাটা, এটা বিখ্যাত ফর্মুলা একটা, এটা ফর্মুলা বলতে পারো, একটা ম্যাথও বলতে পারো। যে কখনো যদি আমরা দেখি সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0, এই যে আমরা ভ্যালুটা পাবো ইজিলি 1, এটা মনে রাখলে আবার চলবে। ওকে, ভ্যালু আমি কত পাবো? 1। সো এরকম যতই এই পার্টটা দেখবো আমরা, আসলে ম্যাথ পার্টটা দেখবো যে সে কি ফর্মেট আছে, সাইন এক্স বাই এক্স আছে নাকি এক্স বাই সাইন এক্স আছে, ঠিক আছে, নাকি টেন এক্স বাই এক্স। ওকে, অর্থাৎ এই ফর্মেশনগুলো যখন আমরা দেখবো কোথাও ডিফারেন্সিয়েশনের ম্যাথে, তাহলে আমরা ইজিলি ভ্যালুটা কি বসাবো? 1। ওকে, সো টাইপ 2 এর সেকেন্ডটা দেখি, এখানে কি পাচ্ছি? লিমিট এক্স টেন্স টু 0 টেন এক্স বাই এক্স। সো এটার ভ্যালু কি? 1। ওকে, টাইপ 3 সাইন ইনভার্স এক্স বাই এক্স, ঠিক আছে, এটার ভ্যালু কি? সো এগুলো দেখো যে এক্স বাই সাইন ইনভার্স এক্স, এই ভ্যালু কিন্তু 1। টেন ইনভার্স এক্স বাই এক্স, এটার ভ্যালু আবার কি? 1। ওকে, সো এগুলো একই জন্য যেমন ইম্পর্টেন্ট, সো এগুলো জিএসটির জন্য এই শর্ট ট্রিক্সগুলো বিভিন্ন ক্ষেত্রে তোমার দরকার লাগবে। ওকে, সেটার ভ্যালু হবে 1। সো এবার চলে আসছি যে নর্মাল ফর্মেটে থেকে একটু চেঞ্জ, তাই না? সো কি চেঞ্জ? সো দেখি যে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 টু সাইন 2x ডিভাইড বাই 2x, এটাকে আর এটাকে দেখো তো একটু, সাইনের পরে যে কোনটা আছে সেটা ফাংশনটা কত? 2x, নিচে কত আছে? 2x। আর আমরা কি জানতাম? সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে। এই 2টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, 2 যদি বাইরে চলে আসে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x ডিভাইড বাই কি? 2x। এই পুরো পার্টটার জন্য কি লেখা যায়? যেহেতু নিচের হর 2x এবং হচ্ছে সাইনের কোণ কি সমান না, সেই জন্য টোটালের জন্য আমরা কি লিখতে পারি? 1। তাহলে অ্যান্সার ভ্যালু আসবে কত? 2। আচ্ছা, অ্যাডমিশনে আসলে ওই দীর্ঘমেয়াদী যে ক্লাসটা, দীর্ঘ সময় ধরে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা বলো, 4 ঘন্টা বলো, বা পুরো একটা কোর্স 50-60 ঘন্টা বলো, যেগুলো সেল হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, ওখানে মনোযোগ বা তোমাদের এই লাস্ট মোমেন্টে আসলে খুব ইজি যে ট্রিক্সগুলো মাথায় যদি ধরে রাখো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন কাজে দিবে, ঠিক আছে। সো আশা করি তোমাদের ওই সুবিধা হওয়ার জন্য আমি এই শর্ট ট্রিক্সের ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করতে থাকবো, ঠিক আছে। আশা করি তোমরা দেখবে। সো লিমিট এক্স টেন্স টু কি আছে? সাইন এক্স স্কয়ার ডিভাইড বাই এক্স। এখানে আমি ভ্যালু কি জানতাম? নর্মালি সাইন এক্স বাই এক্স এটা জানতাম, এক্স বাই সাইন এক্স এটার ভ্যালু জানতাম, ইজিলি 1 লেখা যায়। ওকে, কিন্তু এখানে দেওয়া আছে কি লিমিট এক্স টেন্স টু 0, একটা হচ্ছে সাইন এক্স স্কয়ার, আবার আছে এক্স। এখানে যদি এক্স স্কয়ার কোনোভাবে বানানো যায় তাহলে তো ইকুয়াল লেখা যায়, তাই না? সো যেভাবে এক্স বানাবো, ধরো এক্স এখানে বানাইছি, একটা এক্স অ্যাড করলাম, এখানে একটা এক্স অ্যাড করলাম উপরে। সো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স স্কয়ার ইন্টু এক্স ডিভাইড বাই এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে এক্সটাকে বাইরে নিয়ে আসো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স স্কয়ার ডিভাইড বাই এক্স স্কয়ার। এখানে আমার যে ভ্যালুটা রাখতে হবে সেটা হচ্ছে, আমি যদি এখন 0 বসাই, ঠিক আছে, আমি যখন 0 বসাই, তারপরে কি মানটা আমার 1 হয়ে যাবে। কিন্তু এখানে বিষয় কি, পুরো মানটা যখন 1, সেই এক্স এর জন্য কিন্তু আমার কি রাখতে হবে? এই লিমিটটা রাখতে হবে। সেখানে লিমিট আমার কি হয়ে যাবে? লিমিট এক্স টেন্স টু 0 এক্স, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স স্কয়ার ডিভাইড বাই এক্স স্কয়ার। এই পুরো পার্টের জন্য কি ভ্যালু হচ্ছে 1, আর এক্স এর ভ্যালুটা কত বসাবো? এই এক্স এর টোটাল ভ্যালুটা এখানে কত আসবে? যদি এটা ডিফাইন করি, 0 ইন্টু 1 ইকুয়ালস টু কি? অ্যাকচুয়ালি 0। ওকে, এবার চলে হচ্ছে নেক্সট অঙ্কে। এবার সাইন 7x ডিভাইড 4x। সো এটা একটা ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছে খুব পরিচিত অঙ্ক, মানে এগুলো এসে থাকে, ঠিক আছে, এসে থাকে। ওকে, সো আমরা যদি এটা সলভ করি, সো এটা সলভ করার একটা টেকনিক হচ্ছে যে আমরা একটা রুল ফলো করবো, সেটা হচ্ছে
আমরা যদি কখনো দেখো যে সাইনের ভিতরে যে ফাংশনগুলো আছে, যে মানগুলো, সেগুলো কোনগুলো আগে কি ছিল, সিমিলার না? মোটামুটি সিমিলার। সাইন 2x ডিভাইড বাই 2x, তাহলে আমরা কি মনে লিখতাম? যখনই এরকম আলাদা আলাদা ফরমেশন থাকবে, ইজিলি অ্যান্সার এখানে তোমরা বসে দেবে হচ্ছে সাইনের কোণের সহগ কত 7, নিচের সহগ কত 4। ওকে, এই হচ্ছে তার অ্যান্সার। ঠিক আছে, এরকম সবগুলোর ক্ষেত্রে হয়। সো এই রুলটা হচ্ছে আমার, যে এই ম্যাথটা হচ্ছে লা হসপিটালস রুল। ঠিক আছে, হসপিটালস রুল, এটা শর্টকাট টেকনিক। ইজিলি আমরা কীভাবে ম্যাথটা সলভ করতে পারি। ওকে, এরপর আমরা একটা ম্যাথ দেখি, লিমিট এক্স সাইন 9x ডিভাইড বাই 5x। সো এটা কী হবে? সিম্পল, সবাই জানো। এর অ্যান্সার হবে কি 9/5। ওকে, এবার দেখি এর অ্যান্সারটা কী হবে, সাইন 4x ডিভাইড বাই 7x, 4/7। ওকে, এরপর tan 3/5x, সিমিলার 3/5। ওকে, এটা বেশি কঠিন নয়, জাস্ট সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেখানে দেখো কি আছে, লিমিট এক্স টেন্স 0 10 5 ডিভাইড বাই sin 2x। এখানে কি করবো বলো তো? কি করে বলতে পারবা? এই সেই ফাংশন, এই যে 10 একটা মান, সাইনের একটা মান, সেখানে যাই থাকবে না কেন, এক্স টেন্স টু 0, 10 সাইন, কোণের মানগুলো দেখবো, এদের সবগুলো কি করবো আমরা বসে দেবো, হচ্ছে আমার অ্যান্সার। সো এই পার্টের মধ্যে আবার কি পাচ্ছি, সাইন ইনভার্স 2x। এই যে বলছিলাম প্রথম যে আমাদের কিছু ত্রিকোণের ফাংশন ছিল, যেরকম এরকম যে sin x by x, x by sin x, তারপরে sin ইনভার্স x, তারপরে হচ্ছে x by sin ইনভার্স x, তারপরে হচ্ছে 10x by x, x by 10x, তারপরে tan ইনভার্স x by x। মানে এই ফর্মেশনগুলো আমরা যেখানে দেখবো সেখানে বুঝবো যে এখানে লা হসপিটালস রুলের শর্টকাট ট্রিক্সটা ইউজ হবে। ওকে, সেখানে আমরা দেখলাম। সো এটার ভ্যালু পাচ্ছি কত, 2/1, চলো হচ্ছে 2। ওকে, সো এবার আমরা দেখি ম্যাথ সায়েন্স ট্রিক্স। এটা তো সিম্পল, দেখি বুঝতে পারছি এটা 3/5 আনসার হবে। ওকে, এরপর আনসার হচ্ছে tan 6/3, এটা 6/3, এটা ভ্যালু হচ্ছে 2। ওকে, তো লাস্ট রাউন্ড 7 8/6, আনসার কত 8/6, আর এটা করলে 4/3। ওকে, তো ঠিক আছে, এই ছিল শর্টকাট একটা ক্লাস, খুবই অল্প সময়ের মধ্যে একটা টাইপ শেষ করলাম। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে পরের পার্টটা নিয়ে। সো মোটামুটি অন্তর্ঘণ্টা শেষ করবো তোমাদের ভিডিও জানাই। ওকে, see you next class. ওকে, ঠিক আছে, সবাই পড়াশোনাটা ভালো মতো করো। আর কি কি তোমার শর্ট ট্রিক্স জানতে চাও বা এই মোমেন্টে হেল্প করতে পারি, তোমাদের কাজে লাগবে, এমন কিছু তোমরা কমেন্টে জানাতে পারো। আর আমাদের যে একটা এক্সাম ব্যাচ লঞ্চ হচ্ছে, সেটা আসলে সবাই জানো, ঠিক আছে? সো ওটা অ্যানাউন্সমেন্ট একটু করে দিয়ে দিব আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবে। সো এক্সাম ব্যাচগুলো রেগুলার দাও, তাহলে কিন্তু মোটামুটি তোমার পড়াশোনার যে গ্রোথটা বা ডেপটা সেটা বুঝতে পারবো যে তুমি কোনো পজিশনে আছো। ওকে, এক্সাম ব্যাচ, এক্সাম ব্যাচ। সো এক্সামগুলো দাও যারা জিএসটি ওরিয়েন্টেড, যারা অ্যাকচুয়ালি টেক্সটাইল ফোকাস ওরিয়েন্টেড, ঠিক আছে, তারা টেক্সটাইল অ্যাডমিশনে ফোকাস করছে। তো তোমাদের দুইটারই একদম কোর কনসেপ্ট অনুযায়ী এক্সাম সাজানো হয়েছে ব্যাচটা। সো আশা করি এক্সামগুলো তোমাদের অনেক ভালো বেনিফিট আউটপুট দিবে। ওকে, সো টিল দেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট পার্টি। ধন্যবাদ সবাইকে।